আসসালামু আলাইকুম। IT House24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। অনেক সময় আমাদের স্ক্যান করা ডকুমেন্ট ইমেজ ফরম্যাটে হয় প্রয়োজনের তাগিদে আমাদেরকে ওই ডকুমেন্টটি নতুন করে লিখতে হয়। কিন্তু যদি ওই ইমেজ ফরম্যাটটিকে টেক্সট ফাইলে কনভার্ট করা যেত তাহলে কেমন হতো? এটা কি আসলেই সম্ভব? ইমেজকে কি টেক্সটে কনভার্ট করা যায়? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইমেজ ফরম্যাটে স্ক্যান করা কোনো জেপিজি বা পিএনজি ফাইলকে মাত্র 2 মিনিটেই টেক্সট ফাইলে কনভার্ট করবেন, অর্থাৎ ইমেজকে টেক্সটে কনভার্ট করবেন। চলুন শুরু করা যাক। আমি এখানে 3টি ইমেজ নিয়েছি, যার একটি হলো ইংলিশ, একটি হলো বাংলা ইউনিকোডে লেখা এবং অপরটি হলো বাংলা বিজয় সফটওয়্যার ব্যবহার করে লেখা। তো এই কাজটি করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সর্বপ্রথম ইন্টারনেট, যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে। তারপর এই ওয়েবসাইটে আমাদের ভিজিট করতে হবে। ওয়েবসাইটটির নাম হচ্ছে prepostSEO.com। ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখানে ক্লিক করলে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখানে আসার পর আপনি চলে আসবেন এখানে ইমেজ টু টেক্সট এই বাটনে ক্লিক করবেন। তো তারপর এখানে ব্রাউজ ফাইলস এখানে ক্লিক করে আপনি যে ইমেজটিকে টেক্সটে কনভার্ট করতে চাচ্ছেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এই যে প্রথমে ইংলিশটা দিলাম, ওপেন। দেখতে পাচ্ছেন এখানে আপলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব। তারপর আর ইউ হিউম্যান, এখানে আই এম নট এর উপরে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে কনভার্ট হচ্ছে। ওয়াও, হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু এই পাশে যে ইমেজটি দেখতে পাচ্ছেন সেই ইমেজটি কিন্তু এই পাশে টেক্সট আকারে কনভার্ট হয়ে গেছে। মজার বিষয় হলো এখানে কিছু লিংক দিয়েছিলাম আমি, সেই লিঙ্কগুলো কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন এখানে এই যে লিঙ্কগুলো টেক্সট আকারে চলে এসেছে। তো এখন আপনি এটাকে এখান থেকে কপি করবেন। কিভাবে কপি করবেন? এখান থেকে এভাবে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করেও কপি করতে পারেন, অথবা কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করলেও পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি করতে পারেন, অথবা উপরে এই যে এখানে কপি দেখতে পাচ্ছেন এখানে কপি বাটনে ক্লিক করবেন। তো তারপর আপনি চলে আসবেন মাইক্রোসফট ওয়ার্ডে। এরপর এখান থেকে পেস্ট করে দিলে ওই লেখাটুকু কিন্তু এখানে চলে আসবে। এছাড়াও এখান থেকে ডাউনলোড টেক্সট এই বাটনে ক্লিক করে কিন্তু আপনি টেক্সট ফাইল আকারে ডাউনলোড করতে পারেন। আর এখানে ডাউনলোড ডকুমেন্ট ফাইল, অর্থাৎ এখানে ক্লিক করে কিন্তু আপনি ওয়ার্ড ফাইলও ডাউনলোড করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন আমরা আবারও বাংলা দিয়ে দেখব যে বাংলাটা হয় কিনা। এজন্য আমরা আবারও এখান থেকে স্টার্ট নিউ সেশনস এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আবারও ব্রাউজ ফাইলস আগের মতোই। এখন আমরা বাংলা ইউনিকোড এটা দিব প্রথমে। তারপর এখানে যখন আপলোড হয়ে যাবে তখন আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। এখন আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব। তারপর আর ইউ হিউম্যান, এখান থেকে আই এম নট এ রোবট বাটনে এখানে ক্লিক করব। ব্যাস, তাহলে যে কনভার্ট হচ্ছে। এই দেখুন এই ইমেজটি কিন্তু এই যে টেক্সটে কনভার্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা এখান থেকে জাস্ট কপি করে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আমরা এখানে পেস্ট করে দেব। এই দেখুন চলে আসছে। তো এখন আমরা আবারও আরেকটা করব, এই জন্য স্টার্ট নিউ সেশনস এখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে ব্রাউজ ফাইলস আগের মতো। এখন আমরা বিজয় দিয়ে লেখা ছিল যে ইমেজটি, সেটা এখন আমরা দিয়ে দেখব যে বিজয় ফন্ট হয় কিনা। সাবমিট রোবট। দেখুন এটাও কিন্তু কনভার্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন বিজয় দিয়ে লেখা ইমেজটিও কিন্তু এখানে কনভার্ট হয়ে গেল খুব সুন্দর আগের মতোই। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে ইংলিশ, ইউনিকোড এবং বিজয় যে কোনো ফন্টে লেখা হলেই হবে, কোনো সমস্যা নেই, কনভার্ট করা যাবে।
দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর IT House 24 সাথেই থাকুন। খোদা হাফেজ।